সেই রাতে সবাই ঘুমিয়ে গেলে মায়া ও মোহিনী প্রাসাদের ছাদে গেল। মোহিনী, আমাদের আরাম করলে চলবে না, প্রতিশোধ নিতে হবে, চরম প্রতিশোধ। হ্যাঁ মায়া, কিন্তু এই জমিদারের কোনো ক্ষতি যেন না হয়, এ আমাদের জীবন বাঁচিয়েছে। হ্যাঁ চল, আজ কোথাও বের হব না, কাল থেকে পুরো গ্রাম চষে বেড়াবো। পরের দিন সকালে মায়া ও মোহিনী নদীতে জল আনতে গিয়ে দেখে রাজু নামের এক লোক তার বউকে খুব মারছে, আর তার শাশুড়ি দূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। তোর বাবার বাড়ি থেকে আমাকে টাকা এনে দিবি কিনা? এভাবে আমাকে আর মেরো না, আমার বাবা যে খুব গরিব মানুষ, টাকা কোথায় পাবি? তাহলে মর। এরই ফের শুধু শুধু একটা আমরা কাঠি ঢেকে আমাদের কাঁধে তুলে দিয়েছি, ওর হাত পা ভেঙে বাপের বাড়ি পাঠিয়ে দে, তবে যদি ওর শিক্ষা হয়। মোহিনী, দাঁড়িয়ে দেখছিস কি, বাড়িতে আয়। হ্যাঁ চল, রান্নায় যে দেরি হয়ে যাচ্ছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। সেই রাতে তারা দুই বউ ও জমিদার অনেক রাত পর্যন্ত গল্প করে ঘুমিয়ে গেল। মাঝরাতে তারা দুই বোন উঠে বাইরে এলো। মোহিনী চল, আমরা আমাদের আসল রূপে ফিরি, আজ যে দুটো হাতি খাবো। হা 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 হা। আমার যে ভাবতেই আনন্দ হচ্ছে, আজ দুদিন কাঁচা কাঁচা রক্ত মাংসের স্বাদ পাচ্ছি না। চল তাড়াতাড়ি। দুই বোন তন্ত্রমন্ত্র পাঠ করে উঠতে উঠতে রাজুদের বাড়ি গেল। তারা দুই বোন রাজু ও তার মাকে উঠিয়ে নিয়ে তাদের বাড়ির পেছনে নিয়ে গেল। কে কে তোমরা? ছাড়ো আমাদের, ছাড়ো বলছি। আমাদের ছেলে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ক্ষতি তো আমাদের করিসনি, তোরা তোদের নিজেদেরই করেছিস। এবার আমাদের পেটে গিয়ে শান্তি কর। ভোর হওয়ার আগে তারা দুই বোন প্রাসাদে ফিরে ঘুমিয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগে। পরের দিন সকালে রাজুদের ঘরের পেছনে রাজু ও তার মায়ের মাথা সহ হাড় পাওয়া গেল। পুরো গ্রামবাসী এমন ভয়ানক অবস্থা দেখে খুব আতঙ্কিত হলো। রাতের বেলা তোমরা সবাই সাবধানে থেকো। রাজু ও তার মায়ের এমন অবস্থা দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দেখে তো মনে হচ্ছে কোন রাক্ষসী তাদের হাড় মাংস একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। না না বাবা, আজ থেকে আমি রাতের বেলা আর বাইরে নামবো না। তোমরা বাজে বোকা বন্ধ করো, আমরা তো কেউ দেখিনি যে তাদের কিসে খেয়েছে। তোমরা কেউ ভয় পেও না, আরো দু একদিন দেখো গ্রামে কি হয়। এখন যে যার মতো বাড়ি ফিরে যাও। এভাবে প্রতিদিন রাতে গ্রাম থেকে এক দুইজন করে মানুষ উধাও হতে লাগলো। এই নিয়ে গ্রামে বেশ হইচই পড়ে গেল। সবাই জমিদারের কাছে বিচার নিয়ে এলো। জমিদার মশাই, গ্রাম থেকে প্রতিদিন একটা না একটা মানুষ উধাও হয়ে যাচ্ছে। এমন হতে থাকলে তো একদিন এই গ্রাম মানুষ শূন্য হয়ে যাবে। হ্যাঁ জমিদার মশাই, প্রতিদিন রাতে পরিবারের মানুষ নিয়ে খুব আতঙ্কে থাকি, না জানি কোন মানুষ উধাও হয়ে যায়। আপনি এর একটা ব্যবস্থা করুন জমিদার মশাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা আমি গভীরভাবে ভেবে তোমাদেরকে জানাবো। আমাকে দুদিন সময় দাও। ঠিক আছে, আপনি দেখুন কি করা যায়। জানি না আজ রাতে আবার কার প্রাণ যাবে। সবাই যে যার মতো চলে গেল। এদিকে রাক্ষসী দুই বউ প্রাসাদের জানালা দিয়ে গ্রামবাসীর সকল কথা শুনলো। মোহিনী, আমাদের আজ থেকে সাবধানে থাকতে হবে। গ্রামের লোকেরা কিন্তু অনেক সতর্ক হয়ে গেছে। একদিন কাঁচা মাংস না খেলে যে আমার শরীরে শক্তি পায় না, তার উপরে গ্রামের লোকগুলোও তেমন, সব কাজে বাধা দেয়। ফালতু বকা বন্ধ কর, যেটা বললাম সেটা মনে রাখিস। আজ আমরা মাঝরাতের একটু আগে বের হব। ধুয়ে ধুয়ে চার মিলে যাচ্ছে। যেদিন থেকে আমি মায়া মোহিনীকে বিয়ে করে গ্রামে এনেছি, সেদিন থেকেই একটা না একটা মানুষ নিখোঁজ হচ্ছে। তার মানে কি সত্যি এরা রাক্ষসী? না না না, আমাকে আজ রাতে জেগে থাকতে হবে। দেখবো এ কাজ এদের নাকি।
সেই রাতে জমিদার ঘুমের ভান ধরে বিছানায় শুয়ে রইল। এদিকে তার দুই বউ উঠে বাইরে এলো। জমিদারও তাদের পিছু নিল। মোহিনী, জমিদার মশাই জাগার আগে আজ ফিরতে হবে। উনি যদি আমাদের বাইরে দেখেন তবে সন্দেহ করবেন। আমি ঠিক যেটা ভেবেছিলাম সেটাই। এরা সত্যিই রাক্ষসী। কাল সকালে এদের একটা ব্যবস্থা করতে হবে।